রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে রে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক যদি চায় কোন জাতিকে ধ্বংস করে দিবেন কোনের মাধ্যমে, ফায়াকুনের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, কুনের মাধ্যমে আল্লাহ চাইলে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরানের কাছে আমেরিকাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই রে ধ্বংস করে দিবেন, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি চাই রে ইসরায়েল রে সেকেন্ডের ভিতরে ফায়াকুন করে দিবে, সেকেন্ডের আগেই হয়ে যাবে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহর সিদ্ধান্ত নিতে হয় না, আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে না। সিদ্ধান্ত এনি টাইম আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিবে রে তখনই আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে ফায়াকুন করে দিতে পারেন। আবার আল্লাহ কোনে পরিণত করে দিতে পারে। পূর্বে মুসলমান ইমানদারেরা, পূর্বে কত জাতিকে আল্লাহ ফায়াকুন করে দিয়েছেন, সেকেন্ডের ভিতরে মাসাকার করেছেন, নাস্তানাবুদ হয়ে গেছে। রাজাদের মসনুদ আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে মেসাকার হয়ে গেছে। আদ জাতি কোরআনে আছে, সামুদ জাতি কোরআনে আছে, কওমে লূত, কওমে নূহ, বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন কত বাদশাই শেষ করে দিল, কত রাজা শেষ করে দিল, কত ক্ষমতা আল্লাহ সেকেন্ডের ভিতরেই ফায়াকুন করে দিল। মুসলমান ইমানদারেরা, তেরোমে একজন নির্মম শাসক, জুলুমের উচ্চ লেভেলের একজন শাসক, কাফের শাসকদের ভিতরে সবচাইতে কঠোর শাসক আর কাফের হলো ফিরআউন, যিনি নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে রব বলে দাবি করেছিল। মানুষদেরকে বলছে রে আমার কওমের মানুষেরা শোনো শোনো, মুসার কালিমা, মুসার আল্লাহকে তোমরা মানবা না, আমি রব, খাবার দেয় আমি, সমস্ত যাবতীয় দেখভাল করি আমি, এই জন্য মুসার কাছে যাবা না, আমি খোদা, আমি ফিরআউনের কাছে থেকে তোমরা জানো মুসার কাছে না যাও। মুসার কাছে মানুষ দলে দলে যায়, মুসার দল আস্তে আস্তে বাড়ি হয়। মুসা নবী আল্লাহর পক্ষ থেকে সত্য নবী রে বিভিন্নবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেকবার দাওয়াত দিয়ে গেছি, দাওয়াত প্রত্যাখ্যান করে দিছে। দাওয়াত অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে মুসার দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আল্লাহ চাইছে যেন ফিরআউন তার দলবল নিয়ে ঈমান গ্রহণ করে হিদায়াতের পথে আসে, অনেক সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহ ফিরআউনের চোখে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দুর্যোগ দিয়ে বিভিন্ন আযাব মুসিবতে ফেলাইছেন জাতিকে, যেন ফিরআউন শিক্ষা নিতে পারে, শিক্ষা নিয়ে যেন মুসার দাওয়াতকে গ্রহণ করে না। মুসার এক আল্লাহকে উপাস্য বলে স্বীকার করে নাই, নিজের যে ধ্বংসের পথে গেছি, নিজেকে যে অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে নিজেকে রব বলে স্বীকার করেছে, এটা যেন প্রত্যাখ্যান করে আল্লাহর সামনে রে যেন আত্মসমর্পণকারী বান্দা হয়। কিন্তু শুনলো না, না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়েছেন। ও মুসলমান ইমানদারেরা, সূরাতুল আরাফের 133 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাবে 5টি আযাবের কথা স্পষ্ট উল্লেখ আছে। আর 5টি আযাব রে বাইবেলের ভিতরে আছে, বাইবেলের ভিতরে 10টি আযাবের কথা আসছে। বাইবেলের ভিতরে 10টি আযাবের বর্ণনা আসছে, বিবরণ আসছে, কিন্তু কোরআনের ভিতরে স্পষ্ট ভাবে 5টির কথা আসছে। মুসলমান ইমানদারেরা, আমরা 10টির বিবরণ, 10টি কি কি আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আমরা আজকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আযাব দিয়ে চাইছেন ফিরআউন যেন রে তার বাহিনী নিয়ে, তার প্রধানমন্ত্রী, সেনাপতি নিয়ে, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীকে নিয়ে যেন মুসার কালিমা গ্রহণ করে নেয়। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব দিলেন সেটা হলো রক্ত। নীল নদের পানি রক্তে পরিণত হয়ে গেল, পানি পান করার মতো কোনো পানি নাই, পানি নাই রে।
পানির আহার পরে পানি 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 সারা মানুষ যেন জীবনটা বাঁচা বড়দাই হয়ে গেল। পানি নাই রে, পানি কোথায় পাই? আল্লাহ রাব্বুল আলামিন রক্তে পরিণত করে দিছি। এই আযাব দিলেন আল্লাহ যেন ফিরআউন, যারা দাম্ভিকতার সাথে ফিরআউনের সাথে একতাবদ্ধ হয়েছিল, তারা যেন বুঝতে পারে যে রবের পক্ষ থেকে মূসা সত্য নবী, তার এক আল্লাহর দাওয়াত সত্য, তার মুখের কথা সত্য, তার বাণী সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে প্রেরিত নবী, তিনি পয়গম্বর। মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, আযাবকে তিনি ভান করলেন, বুঝেও না বুঝার ভান ধরলেন। আযাব দেখে যখন চলে গেল আযাব, যখন আযাব আসি মূসার কাছে মানুষ পাঠায় দেয়, মানুষদেরকে বলো শোনো শোনো, আমরা ঈমান গ্রহণ করব, আযাব থেকে বাঁচাও। তুমি তোমার আল্লাহরে বলো আযাব যেন উঠায় নেয়। যখন আযাব উঠায় নেয়, আবার আগের মতো রূপ চলে আসে। যখন আযাব যখন চলে যায়, আবার পূর্বের যে চরিত্র ছিল, আসল চরিত্র, এটা আবার ফুটে ওঠে। এটা আমাদের সমাজে এরকম আছে। যখন বিপদ আসে তখন আল্লাহ 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 আল্লাহ, মসজিদে যাই আমরা কপাল ঠেকায় দেই, মসজিদে যাইয়া আইরে সাজদার সাজদা, মসজিদ থেকে বাইরে হয় না। যখন বিপদ ছেড়ে যায়, বাস দেখবেন বিপদ আসলে বিভিন্ন বাজারে যায়, বিভিন্ন জায়গা দৌড়াদৌড়ি করে, মন স্থির করে না। মুসলমান ইমানদারেরা, খেলার নাম বাবাজি। এরকম ভাবে ফিরআউন ঠেলাই পড়ে মূসার কালিমা গ্রহণ করার প্রত্যাশা দিল। মূসা, তুমি তোমার আল্লাহরে বলো যেন আযাব উঠায় নাই, গজব থেকে আল্লাহ রক্ষা করি। আমি ফিরআউন কথা দিলাম, আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এক আল্লাহর বান্দা হয়ে যাব, আল্লাহর গোলাম হয়ে যাব রে। তাও শুনলো না। প্রথম নম্বর আযাব চলে গেল, আবার আগের মতো হয়ে গেল ফিরআউন। তার চরিত্র মানুষ হত্যা করা, নির্মম জুলুম অত্যাচার করা থামলো না। দ্বিতীয়বারই আল্লাহ রাব্বুল আলামিন আযাব আবার দিলেন। আযাবটা হলো উকুনের আযাব। উকুনের মতো ক্ষুদ্র প্রাণী আল্লাহ জমিন থেকে সৃষ্টি করে দিলেন। বাঁচা বড় দায় হয়ে গেল, কষ্টের জীবন হয়ে গেল, জীবন বিপর্যয় সৃষ্টি হয়ে গেল। মানুষ সাধারণ ভাবে চলাচল করা কঠিন হয়ে গেল। মানুষ যেন যেখানে যায় সেখানে খালি উকুন আর উকুন। হায় হায় হায়, ওই উকুনে মানুষ এমনকি পশু ওই উকুনের ভিতরে নিমজ্জিত ছিল, ওই আযাবের ভিতরে ধ্বংস হয়ে গেল। মুসলমান ইমানদারেরা, দ্বিতীয় আযাব আবার চলে গেল, আবার মূসার কাছে গেল, দ্বিতীয় আযাব আসলো, আবার মূসার কাছে গেল, মূসা রে আল্লাহরে বলো, আল্লাহ যেন এই আযাব থেকে, এই উকুনের থেকে রক্ষা করে। মূসা, তোমার সাথে তো আল্লাহর বড় সম্পর্ক। মূসা নবী তো মানুষ, নরম হৃদয়ের মানুষ, পয়গম্বরের মন তো নরম হয়। পয়গম্বর তার উম্মতের জন্য বড় চিন্তাশীল হয় রে, চিন্তায় মগ্ন থাকে, কখন জানি আমার উম্মত আমার কওম হিদায়াতের পথে আসে। দাওয়াত দিতেই থাকে, তারা ধৈর্যহারা হয় না। এই জন্য মূসা নবী আবার মনটা নরম হয়ে গেল, হৃদয়টা গলে গেল, আবার বললেন আল্লাহ ফিরআউন কথা দিয়েছে ঈমান গ্রহণ করবে, আল্লাহ তুমি সুযোগ দাও। কিন্তু দ্বিতীয়বার যখন সুযোগ পাইয়া আবার সুযোগটা আবার কাজে লাগাই, এই পথে চলে গেল। আবার একই কাজ, ফিরআউনের একই কাজ, আবার একই অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার আযাব দিলেন দে। এরকম করে আল্লাহ একে একে 10টা আযাব দিলেন, 10টা মহামারী দিলেন, 10টা লাবণ দিলেন, এরকম 10টা দুর্যোগ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয়বার যে আযাব দিলেন এটা হলো ব্যাঙের আযাব। ব্যাঙ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। প্রথম নামা শুনলাম পানিকে আল্লাহ রাব্বুল রক্তে পরিণত করে দিয়েছে। খাওয়ার মতো পানি নাই, কোথাও নাই। পানির কষ্ট, তৃষ্ণায় পুরা শহর, পুরা দেশ পানি ছাড়া, প্রাণীরা বাঁচতে পারে না, মানুষ বাঁচতে পারতেছে না। হাহাকার লেগে গেল, কান্নাকাটি রোল পড়ে গেল। দ্বিতীয়বার হুকুম, এতে আবার আরো আযাব, কঠিন অবস্থা, চলাচল বিপর্যয় সৃষ্টি হয়ে গেল, চলাচলই কষ্ট হয়ে গেল।
যাদের মাথায় উকুন আছে তারা জানে কি কষ্ট। দ্বিতীয়বার ব্যাংক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যেন হিদায়াতের পথে আসে।